সেদিন হেয়ার কাট করতে সিধা চলে গেছিলাম বিমল হেয়ার স্টুডিও। অনেক ভিডিও দেখার পরে ডিসাইড করি একটা হেয়ার কাট তো ওয়াঁ সে বানতা হ্যায়। সুন্দর কফি আর স্ন্যাক্স দিয়ে প্যাম্পার করা হয়, কিন্তু একবার নিশ্চয়ই যাবেন। ওদের এই চিজ র্যাপটা ইজ টু গুড, আর ওদের কফিটাও তার সাথে ফ্রুটি। ভাবা যায় গেছি চুল কাটতে, তার সাথে এরকম প্যাম্পারিং। আমি একটু হাইলাইটও করেছি, ফার্স্টে ওরা হাইলাইট করেছিল, হাইলাইট করার পরে স্টার্ট করে কাটিং। আমি বিমলের অ্যাপয়েন্টমেন্ট পাইনি, বিকজ ও এপ্রিল মেতে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল, বাট আমার কাছে সেই টাইমটা ছিল না। তাই যে অ্যাভেলেবেল ছিল আমি তাকেই বলেছিলাম ভালো করে চুলটা কেটে দিতে। অ্যাভেলেবেল ছিল এই হেয়ার স্টাইলিস্ট, যার নাম প্রসেনজিৎ। প্রসেনজিৎকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি কিন্তু বিমলের হেয়ার কাট দেখে এসেছি, তুমি ঠিক জাস্টিস করবে তো? ও আমাকে অ্যাসিওর করেছিল যে ও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, আর ও নিজের কথা রেখেছে। ও সত্যি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। ও প্রচণ্ড চেষ্টা করেছিল যাতে আমি হ্যাপি হই। ও যেভাবে আমার হেয়ার কাটটা করে দিচ্ছে, আর বিমল ওখানে ছিল। ও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিইনি বলে এরকম নয় যে ও আমাকে ওর হেয়ার স্টাইলিস্টকে গাইড করেনি। ওকে প্রপার বলে দিয়েছে কীভাবে কালার করবে, কোন কালার করবে, কালার কোটিং কী হবে, হেয়ার স্টাইল কীভাবে কাট হবে। সো এভরি টাইম হি ওয়াজ দেয়ার টু গাইড মাই হেয়ার স্টাইলিস্ট, যার নাম ছিল প্রসেনজিৎ। And Prashanjit did an amazing job. I was too happy with his work. ও একদম আমাকে ফুল অন ইমপ্রেস করেছিল। আর এই হেয়ার স্টুডিওটা হচ্ছে সোদপুরে, ওদের অনেকগুলো আউটলেট আছে, বারাসাত প্লাস খর্দা। আর এই যে বিমল ঠাকুর, আমি ওকে পোস্ট করতে বলেছিলাম, অ্যান্ড আই টোল্ড হিম দ্যাট হাউ ইমপ্রেসিভ হিজ স্মাইল ইজ, অ্যান্ড হি স্টার্টেড ব্লাশিং হিয়ারিং দ্যাট। অ্যান্ড আপনারা নিশ্চয়ই যাবেন, একবার তো ট্রাই করনা বানতা হ্যাঁ, অ্যান্ড আই এম শিওর ইউ উইল বি ভেরি স্যাটিসফাইড জাস্ট হাউ আই অ্যাম।